বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, খুব উপকারী একটা ভিডিও। তো এটা বাসক পাতা, তোমার দেখে চিনতেই পারছো, দেখো পাতাটা তো দেখে তোমার চিনতেই পারছো এটা বাসক পাতা। তো এই পাতার রস কীভাবে খেলে কাশি ভালো হয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো প্লিজ, ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে। সোনামাকে এখন সিরাপটা খাওয়াবো, বাকস পাতার রস। মুখটাকে দেখো, তার আগে কি করে ফেলেছে, খাবে না। ও বলে বাজে লাগে, বলে ওষুধ কি ভালো লাগে কারোর খেতে? সবারই তো খারাপ লাগে। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো মুখটা কি বিচ্ছিরি করছে, দেখো। খুব বাজে খেতে, খুবই বাজে খেতে। ওষুধ কি কোনোদিন ভালো হয় খেতে? টেস্টি হয়? হ্যাঁ, চিকেন কষা হয় নাকি মটন কষা হয়? ওষুধ ওষুধ ওষুধই হয় না, তবেই তো ভালো হবে কাশি। কাশি যতক্ষণ না ভালো হয় ততক্ষণই খেতে হবে। চলো, আজই তো খাওয়া হয়ে গেল আজকের মতো, আবার কালকে। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিদিনানি ব্লগ চ্যানেলটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে জামাইকে রুটি তরকারি করে দিয়েছি, চা হয়ে গেছে খাওয়া, ঘরের বাসি কাজ সেরে ঘর দোর মুছে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। নাতনির না খুব কাশি হয়েছে, কদিন ধরে কাশছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো বাসক পাতা সবাই তোমরা চেনো, তো আজকের বাসক পাতার একটু ওকে সিরাপ বানিয়ে দেবো। তো কীভাবে বানাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা, প্লিজ ভিডিওটা খুব দেখো। বন্ধুরা দেখো, আমি এটা রস করার জন্য আমি খানিকটা এখানে আদা নিয়ে নিয়েছি, আদার টুকরো দিয়ে দিলাম, আর দুটো লং দেব, দুটো লং দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম, এই দেখো। আমি ডেলি করে খাওয়াই বন্ধুরা, করে রাখি না। তো ছোটোবেলা দেখতাম মা আমাদের খাওয়াতো ঠান্ডা লেগে গেলে, আর আমার ছেলে মেয়ে যখন হলো মা এরম, তখনও ছোটোবেলার কথা অতটা মনে না থাকলেও আর মাকে দেখতাম যে আমার ছেলে আমি সব তো বাপের বাড়িই হয়েছে, তো ঠান্ডা লাগলে কি হতো না, এরকম বাসক পাতা মা এরকম সিরাপ বানিয়ে রস করে খাওয়াতো, তো সেটা দেখেই শেখা। আর মাকে আর একটা জিনিস দেখতাম, রাম তুলসী পাতাও আমাদের বড়দের কাশি একটু হলে কি হয়, রাম তুলসী পাতা দিয়ে চিবিয়ে খেলেও কাশি সেরে যায়। আর রাম তুলসী পাতা দেখতাম আমার ছেলেকে মেয়েকে খাওয়াতো মা, ওই রাম তুলসী পাতা রস করে আর মধু দিয়ে খাওয়াতো। তো আমি এটাকে ভালো করে থেতো করে নিয়ে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, থেতোটা করা হয়ে গেছে আমার। আর এটা কাঁচা রস করেও খেলে উপকার হয়, তো উপকার আছে সবাই জানো তোমরা, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আমার মা যেভাবে খাওয়াতো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কাঁচা করেও, কাঁচা রস করেও মধু দিয়ে খাওয়ায়। তো দেখো, একটু আদা দিয়ে কাঁচা রস করে, আদা পাতা দিয়ে থেতো করে একটু রস করে আর মধু দিয়েও খাওয়ায়। তো আমি, যাদের সময় না থাকে তারা এরকম করবে। আর দেখো, আমি এই দেখো এই গ্লাসটা আমি হাফ গ্লাস জল নিয়েছি, এই দেখো হাফ গ্লাস জলকে আমি শুকিয়ে আর করব কি বলো তো, তোমার হাফ গ্লাস জলকে 1.5 চামচ, মানে 1.5 চামচ জল করবো। আর এটাকে দেখো ভালো করে, এই দেখো জলটা দেখলে বুঝতে পারছো কতটা জল আছে। এই দেখো এই জলটা আমি এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম ফোটাতে হবে। এই দেখো ভালো করে এটাকে ফুটিয়ে একদম কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি বসিয়ে দিলাম, আর না ওকে তুলবো, ঘুমাচ্ছে। আর এদিকে ভাতটা বসিয়েছি, আর দেখো এই সিরাপটা করে ওকে খাওয়াবো। আমি প্রত্যেক দিনে করে খাওয়াই। আর আগে না এইসব পাতা সব বাড়িতে, সব ঘরে ঘরে বাড়িতে থাকতো, এখন পাওয়াই যায় না গো বন্ধুরা, এইসব পাতা, এইসব পাতা পাওয়া যায় না। আর খুব কম 2-1টা বাড়িতে আছে, তাও চেয়ে নিতে হয়, এ দাও তো একটু, তাও দেয়, চাইলে দিয়ে দেয়। আগে প্রত্যেক আমাদের বাড়িতেও প্রচুর ছিল গো বন্ধুরা, এখন এসব নেই। আর রাম তুলসী পাতা তো দেখাই যায় না, রাম তুলসী পাতা এখন কোথাও দেখা যায় না। সঙ্গে থাকো বন্ধুরা, আসছি। মানে কতটা জল নিতে দেখছো তো বন্ধুরা,
এটা পুরো একদম সেই 1 চামচ, চায়ের চামচের 1 চামচ, 1.5 চামচ করবো, এটাই খাইয়ে দেবো। দেখো ফোটা আরম্ভ হয়ে গেছে। আর গ্যাসটাকে একটু আমি সিমে করে দেবো, যাতে আদা লবঙ্গ সব কিছু একদম, পাতা সব কিছু একদম ফুটিয়ে মিক্সচার হয়ে যাবে ভালো করে। একটু কমিয়ে দিলাম, হতে থাকুক। তাই এদিকে দেখো না, আমি ভাতের মধ্যে ভালো করে ডিম কসবাইট দিয়ে ভালো করে ডিম ধুয়ে নিয়ে না, হাঁসের ডিম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো ভাত হচ্ছে এদিকে, আর এদিকে সিরাপটা করছি, আর এদিকে আলুটা কেটে নিই, ডিমের আলুটা। তো দেখো বন্ধুরা, একদম এবারে আমি নামিয়ে নেব। দেখো কতটা জল দিয়েছিলাম, দেখো কত কমে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আসছি, এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। দেখো কত কম জল, এটাকে আমি এবার ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, চা ছাঁকনি দিয়ে এবার ছেঁকে নেব জলটা। এই জলটা বানিয়েছি আমি। তো বন্ধুরা দেখো, জলটা এই গ্লাসের আমি হাফ গ্লাস জল নিয়েছিলাম, দেখো কতটা কমিয়ে দিয়েছি। এবার আমি মধুটা দিয়ে দেব। দেখো চামচটা নিয়েছি, এবার মধু দিয়ে দেব। বাড়িতে ছোট বড় যারা আছে, যদি এরকম কাশি হয় না সারলে না, তো আমার মা এইভাবে খাওয়াতো আমাদের, তো সেটা দিয়েই শেখা। তো দেখো আমি এখানে মধুটা হাফ চামচের মতো নিয়ে নেবো, হাফ চামচের একটু বেশিই নেব। দেখো, আর মধু তো খুব উপকারী। দেখো এটা একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ওকে খালিয়ে দেবো। আর এটা খালি পেটে খাওয়াবো আমি, খালি পেটে খাওয়ালে বেশি কাজ করবে এটা। সোনা মাকে এখন সিরাপটা খাওয়াবো, বাকস পাতার রস। মুখটাকে দেখো তার আগে কি করে ফেলেছে, খাবে না। ও বলে বাজে লাগে, বলে ওষুধ কি ভালো লাগে কারোর খেতে? সবারই তো খারাপ লাগে। নাও খেয়ে নাও, খেয়ে নাও। দেখো মুখটা কি বিচ্ছিরি করছে, দেখো খুব বাজে খেতে, খুবই বাজে খেতে। ওষুধ কি কোনোদিন ভালো হয় খেতে? টেস্টি হয়? হ্যাঁ, চিকেন কষা হয় নাকি মটন কষা হয়? ওষুধই হয় না, তবেই তো ভালো হবে কাশি। কাশি যতক্ষণ না ভালো হবে ততক্ষণই খেতে হবে। চলো, আজই তো খাওয়া হয়ে গেল আজকের মতো, আবার কালকে রে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।